সো গাইস আজকে ফাইনালি চলে আসলাম সাজেকে শুটিং করার জন্য। দেখতে পাচ্ছেন সাজেকে পাহাড়ের উপরে উঠার পর যেন মনে হচ্ছে আকাশটা একেবারে নিচে নেমে এসেছে এবং মেঘগুলো হাতের ছোঁয়ার নাগালে মাথার উপরে মেঘগুলো ভাসছে। আর এই হচ্ছে আমাদের টিম মেম্বার একজন ডায়লগ দিবে, তোরে দেখাই দিতেছি কিভাবে ডায়লগ দিবে। এসএসসি পরীক্ষার রেজাল্ট খারাপ হয়, পরিবার যেন হয়ে উঠেছে বাঘের গর্জনের মতো। অ্যাকশন। এখন যেন মনে হচ্ছে আরে ডায়লগ দে। আমার তোর বোকা সুদা, তোরে দিয়ে কিচ্ছু হইতো না। পরীক্ষার রেজাল্টে আলার পর এইভাবে কেউ ডায়লগ দেয়? দেখ আমি কিভাবে বলি। বুকে হাজার কষ্ট চাপা নিয়ে পরিবার এবং পাড়া প্রতিবেশীর সঙ্গে যুদ্ধ করতে হচ্ছে যেন লোডশেডিং এর মতো। আলা এখন যেন মনে হচ্ছে আমার জীবনের চাইতে আলার করে আলার মানে হচ্ছে তুই ভাত না খেয়ে আইছস রিহার্সেল দিতে মগা চোদা। ও শিট কেন্দ্র করে বুকে হাজার চাপা কষ্ট নিয়ে পরিবার এবং পাড়া প্রতিবেশীর সঙ্গে ও মাই গড জন্য মনে হচ্ছে সারা জীবন পড়াশোনা করে পরীক্ষায় এ প্লাস না আনায়। ডায়লগ দে। আরেকজন আলার উপর ডায়লগ মনে হয় 7 দিন ধরে না খেয়ে রয়েছে, ওকে দূরে তবে কিচ্ছু হইতো না। বোকা চোদা এখন যেন মনে হচ্ছে তোরে দেখে বিষ খাই। ओ भाई मारो मुझे मारो मारो मुझे मारो मारो नहीं ये मजाक हो रहा है एक सेकंड यार मजाक हो रहा है। এখন যেন মনে হচ্ছে বুঝছি হইব না, যা করার আমারই করার লাগবো। আরে কি ধর ক্যামেরা ধর, ল নিজের জীবনের থেকে তো এখন স্যাট পোস্ট করি। এই আমার অপরাধ ছিল। মতো চলে যাবি। आपने 10 10 पाई আলাপু ক্যামেরা ধরছে কোন দিকে? ওই সাইডে আটকে রাখো। এখন মনে হচ্ছে যে নিজের জীবনের থেকে তাদের কাছে পরীক্ষার মূল্যটাই আমার। আটকাও না না এসবের কোনো প্রয়োজন স্যার, এগুলো দিয়ে হইতো না। এখন একটু ভিলেনের পার্ট নেই। ওই সালা, এই দিক দিয়ে ভরমু, ওই দিক দিয়ে বের করমু, এরপর তো বড় ভাই করে জিগাইবি রবি কেডা সালা। ঘুরো, আরে ঘুরো বেড়া। মুখে হাসি মুখে মুখোশ, সবার অন্তরে যেন বিষ। দেখি একটা ব্যবস্থা করা যায় কিনা। হ্যালো হ্যালো, এবারে করো আমার বাড়ি কিছু এনোস না। দিনের 3 বাজে আবার মাথা নষ্ট করে দিবি। তাহলে ঘরে বেড়া মনে আমার বাড়ি চেনে। শুভ কাজ যত তাড়াতাড়ি সম্পন্ন হয় ততই মঙ্গল। এক থাপ্পড়ে তোর বাপের নাম ভুলিয়ে দিতাম।